পদ্মার গর্জনে আবারও কাঁপছে ফরিদপুরের নদী পার। বর্ষার শুরুতেই প্রমত্তা নদী গিলে খেতে শুরু করেছে মানুষের স্বপ্ন, স্মৃতি আর শেষ আশ্রয়টুকু। একের পর এক বাড়িঘর, ফসলের জমি আর বসতভিটা হারিয়ে অসহায় হয়ে পড়ছেন নদী তীরের বাসিন্দারা। ভাঙনের আতঙ্কে নির্ঘুম রাত কাটছে শত শত পরিবারের। আগে তো ফসলের জমি চলেই গেছে, বিলীন হয়ে গেছে। বর্তমান যা আছে তাও ভাঙ্গে যাইবার লাগছে। মোর যে আমাদের বাড়ি ঘরও ধরে সারছে। আমরা নদী ভাঙ্গা এলাকা, বছরকে বছর এইভাবেই ভাঙতে ভাবে আমরা ধুলিস্বাত হয়ে গেলাম। এই বসত বাড়ি আমরা স্থায়ী করে থাকতে পারি না। একটু বাদ হইলে বাদে আমাদের জন্য খুব সুবিধা হইতো। নদীর যে অবস্থা, অতি শীঘ্রই এই জায়গা স্থায়ীভাবে বাদ দেওয়ার দরকার আমাদের। না দিলে বাদে ইসুমাত্র টাঙ্গে যে একটা ক্লিনিক আছে এবং এটা মসজিদ আছে, এটা স্কুল আছে, এগুলা নদীতে অতি শীঘ্রই নিয়ে যাইতে পারে। পদ্মা নদীতে আমরা 5 থেকে 6 বার নদী ভাঙ্গুনে, এখন আবার একটু করে যাই আর ভাঙ্গুনে আমাদের আর মাথা গুজার ঠাঁই নাই। আমাদের যদি সরকার কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমাদের খুব ভয়াবহ অবস্থা। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই পদ্মার ভাঙনে নিঃস্ব হয় দুপারের মানুষ। চলতি বছরেও এর ব্যতিক্রম হয়নি। বর্ষার শুরুতেই জেলার সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বরের ডাঙ্গি এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। গেল বছর এই এলাকায় শতাধিক বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভাঙন ঠেকাতে গেল বছর পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে সাময়িক চেষ্টা করলেও এবছর পানি বাড়ার সঙ্গে সঙ্গে আবারও নতুন করে ভাঙন শুরু হয়েছে। সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্য ভাঙন মোকাবেলায় আশার বাণী শোনাচ্ছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে বলে জানান ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমাদের কথা হয়েছে, ওনারা সরেজমিনে যাচ্ছেন। আমরা জেলা প্রশাসক স্যারকেও অবগত করছি। আমাদের এই চরটা কিভাবে এই যে দরিদ্র লোকজন আছে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ক্ষতি কমানোর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে। আর যাদের অলরেডি নদীতে জমি ভেঙে গেছে তাদেরকে আমরা আমাদের দুর্যোগ ত্রাণের যে মন্ত্রণালয়ের বিভিন্ন ধরনের অনুদান থাকে তার আওতায় এনে কিছুটা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া যায় সেটার চেষ্টা করব। অন্যদিকে ফরিদপুরের পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব হোসেন ভাঙনের ভৌগোলিক কারণ ব্যাখ্যা করেন। এখানে নদী একসময় অনেকটা শহরের কাছাকাছি ছিল এবং এটা কালের বিবর্তনে এখানে বালি জমতে জমতে একসময় চর সৃষ্টি হয়েছে এবং এই চরগুলোর বয়সও আমাদের ইমেজ অনুযায়ী আমরা দেখেছি বিগত 10 থেকে 15 বছর এটার বয়স। অর্থাৎ এই চরগুলো কিন্তু স্থায়ীভাবে ওইভাবে এখনো আকার বা রূপ ধারণ করেনি, যে কারণে বর্ষাকালে পানি বৃদ্ধির সাথে সাথে এই যে পলি মাটি এটা পানির স্পর্শে এসে এটা প্রতি বর্ষায় একটু একটু করে ভাঙে। সংশ্লিষ্টরা মনে করছেন ভাঙন কবলিত এই চরাঞ্চলটি অত্যন্ত উর্বর ও ফসলি জমি সমৃদ্ধ। সরকার যদি এই অঞ্চলটিকে বাঁচাতে কোনো স্থায়ী মেগা প্রকল্প হাতে নেয় তবে একদিকে যেমন হাজারো মানুষের বসতভিটা রক্ষা পাবে, অন্যদিকে এই অঞ্চলের উৎপাদিত ফসল জেলার খাদ্য চাহিদা পূরণে বিশাল ভূমিকা রাখতে পারে। ফৌজিয়া ফারিহা, ডেলি সান।